যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন তারা সবাই তাদের জাতিকে সতর্ক করেছেন, হে আমার জাতি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করো, সফল হয়ে যাবে, সার্থক হবে। রবের কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, নিজের সমস্ত সেকে ফেলে দাও। তোমার রব কি বলেছে তার পিছনে নিজেকে সমর্পণ করো, এর মাঝেই কল্যাণ আছে। খুব অল্প সংখ্যক মানুষ নবীদের কথা শুনেছেন, রাসূলদের কথা শুনেছেন। সমাজের বহুলাংশ, মূলাংশ, প্রধান অংশ, বেশিরভাগ মানুষ, জমহুর সংখ্যাগরিষ্ঠরা শুনে নেই। নবীদের যারা অনুসরণ করেছেন, কথা মেনেছেন, সংখ্যায় কম ছিলেন, আজও পৃথিবী তাদেরকে স্মরণ করে। আবু বকর ওমরকে মানুষ স্মরণ করে, ওসমান আলীকে মানুষ স্মরণ করে, আব্দুল্লাহ ইবনে ওমরকে মানুষ স্মরণ করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মানুষ স্মরণ করে, রিদওয়ানুল্লাহ আজমাইন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এদেরকে তাদের অনুসারী, তাদের উত্তরসূরি কাফিররা পর্যন্ত স্মরণ করেন। কত রাজা বাদশা দুনিয়াতে গেছে ভাই, আজ কোথায় তাদের অনুসারীরা? চামচামি করার লোক, দালালি করার লোক, পাইক পেয়াদাগিরি করার লোকের কোনো অভাব ছিল না। আজ তাদের নাম নেয়ার মানুষটুকু নাই। আল্লাহর নেককার বান্দা 1400, 2000, 2500, 5000 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, এখনো পর্যন্ত তাদের গুণগ্রাহী আছে না নাই? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের অনুসরণকারী মুহাব্বতের মানুষ পৃথিবীতে আছে না নাই? তাদের বিরুদ্ধাচরণকারীরা সমাজে দুর্বল ছিল না শক্তিশালী ছিল? কম ছিল না বেশি ছিল? তাদের অস্তিত্ব পৃথিবীতে আজ আছে? তাদের গুণগ্রাহী আছে? তাদের নাম নিশানা আছে? এখান থেকে বোঝা যায় ভাই আমার মালিকের গোলামি যে করবে সেই টিকে থাকবে, তারই চূড়ান্ত হাসি আসবে, শেষ হাসি আসবে, সফলতা আসবে। মালিকের গোলামি করবে না, ও সামান্য মাস্তানি মাতবরি করবে, কিছুদিনের সুখ সমৃদ্ধি তার হবে, চূড়ান্ত ভাবে তার অপমান, অপদস্থ এবং হারিয়ে যাওয়া, ধ্বংস আখিরাত তো বটে, দুনিয়াতেই হবে ইনশাআল্লাহ। তাহলে কোন পথে চলতে হবে? আল্লাহ সিলক হারাম করেছেন, নাস্তিকরা হাসাহাসি করবে, ইসলাম নিয়ে সংশয় আছে হাসাহাসি করবে, এই লোক আর আপনি মুসলমানের সন্তান বলবেন, আরে বেটা তুমি সৃষ্টি হয়ে রব্বুল আলামিনের আদেশের রহস্য না জানলে হাসাহাসি করবা, তুমি তোমার হাসাহাসি করো। এই রকম হাসাহাসি করেছিল কারুন, ফিরাউন, নমরুদ, হামান। কোথায় তারা? যাদেরকে নিয়ে হাসাহাসি করেছিল তারা আজও ভাস্বর, আজও অমর, কিয়ামত পর্যন্ত অমর থাকবে। ঠিক না ঠিক? তাহলে আমরা আল্লাহর গোলামি করব না আল্লাহর আদেশ নিষেধ নিয়ে প্রশ্ন তুলব? আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হওয়ার তৌফিক দান করুন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন, সারেন্ডার করার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে 4টা জিনিসকে মানুষ, হারাম জিনিসকে হালাল মনে করবে। একটা শেষ, হারাম সম্পর্ক জিনা। 2 সিল্ক, সেটাও শেষ। 3 হলো ওয়াল খামার, মাদক। এই মাদক, আমরা মাদক নিয়ন্ত্রণের কথা বলি, মাদক নির্মূলের কথা বলি, মাদকের বিরুদ্ধে কথা বলি, বলতে হবে। কারণ মাদক যদি কোনো সমাজে ছেয়ে পড়ে, সে সমাজের সমস্ত স্বাভাবিক ব্যবস্থা ভেঙে পড়বে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে সমস্ত ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, এবং এক্ষেত্রে প্রশাসনকে এবং সংশ্লিষ্টদেরকে যত রকমের সহযোগিতা করতে হবে, অর্থাৎ এই মাদক নির্মূলের ক্ষেত্রে, অবৈধ কাজের ক্ষেত্রে না। এই যে কাজ, এই যে অপকর্ম, এটাকে হালাল মনে করা হবে। আজকাল দেখেন যে এটাকে মানুষ আস্তে 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 খুব স্বাভাবিক মনে করছে। 31st নাইট উপলক্ষে তো মাদকের ছড়াছড়ি সবচেয়ে বেশি হয়। বিশেষ করে হোটেলগুলোতে এগুলোর জন্য আসর বসানো হয়, দামি দামি আসর, মূল্যবান আসর, বড় বড় আসর বসানো হয়। এই মাদককে এখনো পর্যন্ত আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশে আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এটার হারাম হওয়ার ধারণা এখনো পর্যন্ত আমাদের মধ্যে যথেষ্ট বদ্ধমূল আছে। জানি না সামনে কি আসবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী থেকে বোঝা যায় যে আস্তে আস্তে মাদক, এটাকে মানুষ তেমন কিছু মনে করবে না। এখন আমাদের মধ্যেও, যুবকদের মধ্যেও দেখা যাবে যে হালকা পাতলা মাদকের তেমন কিছু মনে করা হয় না। ঠিক না ঠিক? এবং মাদক বিভিন্ন নামেও ঢুকে গেছে, আছে না নেই? বিভিন্ন ড্রিঙ্কসের মধ্যে এমন ভাবে মাদক, এমন ভাবে অ্যালকোহল ঢুকে গেছে যে আমরা টেরও পাচ্ছি না।
যাই হোক, এটা একটা। আর সর্বশেষ হলো আল মাআজিফ। এটা নিয়ে বেশি কথা বলা দরকার, কিন্তু আমার হাতে সময় নেই। বাদ্যযন্ত্রের ব্যবহার, গান, যে গানের কথার মধ্যে, কথামালার মধ্যে খারাপ কিছু নেই, আল্লাহর প্রশংসা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আছে, দেশের কোনো ভালো কিছু আছে, সাধারণ কোনো কিছু জাগতিক বিষয় আশয় আছে, যেটাতে কোনো গালমন্দ নাই, খারাপ কিছু নাই, অশ্লীলতার ছড়াছড়ি নাই, এরকম খারাপ কিছু নাই যে গান, সে গান যদি খালি গলা কেউ গায়, কেউ শুনে, তাতে কোনো অসুবিধা নাই। এটাকে আমরা আবৃত্তি বলতে পারি, গান গাওয়াও আপনি বলতে পারেন। এ ধরনের গান গাওয়াতে অসুবিধা। যেই গানের কথামালার ভিতরে অশ্লীলতা আছে, অশ্লীলতার প্ররোচক কোনো উপাদান আছে, যেই গানের কথামালার পাশাপাশি মিউজিকের ব্যবহার আছে, সে গান শোনা ইসলামে হারাম। সে গান শোনা ইসলামে কি হারাম। কয়দিন পরপরই আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কোনো এক গায়ক নায়ক সে ফতোয়া দিছে যে গান শোনা কোরআন হাদিসে হারাম নাই, কেউ প্রমাণ করতে পারবে না, চ্যালেঞ্জ দেয়। শ্রীপুরের ট্যাবলেটওয়ালা চ্যালেঞ্জ দেয় কারে? ডাক্তারদেরকে, এমবিবিএস ডাক্তারদেরকে, যে দুনিয়ার সমস্ত ডাক্তারদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছি। শুধু দেখেন না শ্রীপুরের ট্যাবলেট বেসিনারি, সব ডাক্তারদের চ্যালেঞ্জ জানায় কারা? ওই শ্রীপুরের ট্যাবলেট বেসিন। হ্যাঁ, মেডিকেল শব্দ বানান করতে পারবে কিনা সন্দেহ, কিন্তু ডাক্তারদেরকে কি দেয়? চ্যালেঞ্জ দেয়। তো এইরকম কিছু লোক আমাদের সমাজে আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দেয়। তারা দেখবেন যে কয়দিন পরপরই বলে যে, যারা বলে গান হারাম, জ্ঞানহীন জ্ঞানহীন, শুনেন না এগুলো আপনারা? যাই হোক, হ্যাঁ, এটা ঠিক যে গানের শর্ত সাপেক্ষে যখন কোনো হারাম কিছু থাকবে না, সে গানের কথামালাতে ভালো কিছু থাকবে বা মন্দ কিছু থাকবে না, সেটা আপনি গাইতে পারেন, এটা তো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন মসজিদে নববী নির্মাণ করেছেন, ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন, এবং খন্দকের যুদ্ধে যখন কঠিন কষ্ট পরীক্ষা খনন করছিলেন, ছন্দের তালে তালে একটু ভালো কথা গেয়ে উঠেছেন। কখনো গেয়েছেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, কখনো বলেছেন যে আল্লাহুম্মা ফিল আনসারি ওয়াল মুহাজিরা। এক এক সময় এক এক ছন্দ তিনি আবৃত্তি করেছেন কাজের ফাঁকে ফাঁকে। এটা মানুষের নেচার, এটাকে ইসলাম অনুমোদন করে। কিন্তু যেই গানের মধ্যে মিউজিকের সংমিশ্রণ আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, যেই গানের মাধ্যমে মানুষের মধ্যে অবৈধ সম্পর্কের মাদকতা তৈরি করা হয়, এই গান মানুষের মধ্যে মনটাকে, অনেকে বলে মন প্রশান্ত, এটাকে অস্থির করে, মনের মধ্যে কপটতা ঢুকায়, মনকে হারামের দিকে নিয়ে যায়, হারাম কাজের দিকে প্ররোচিত করে। ইসলাম এটাকে অ্যালাউ করে না, কারণ এটা সমাজের জন্য ব্যাধি, সমাজের জন্য সমস্যা এবং ধ্বংসাত্মক। অথচ আজকাল এই গানটাকে আমাদের সমাজে মুসলমানের সন্তানরাই এটাকে কোনো দোষের কিছু মনে। আপনি বাসে যাচ্ছেন, একজনে হয়তো খুব হাই ভলিউমে গান শুনতেছে মোবাইলে, আপনি যদি বলেন ভাই আপনি মুসলমানের সন্তান, গান শুনেন না, ভাই আপনি গান শুনছেন কেন, এটা আল্লাহ হারাম করেছে, দেখবেন সাথে সাথে জবাব দিবে, হুজুর বাড়াবাড়ি করা ঠিক না। ঠিক না ভাই? ঠিক। এটাও কিন্তু একটা ফতোয়া, মানে হুজুর বাড়াবাড়ি করা ঠিক না। অথচ আইম্মায়ে আরবা, ইমাম আজম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, 4 ইমামের 4 জন, এবং আরো যত ইমাম পৃথিবীতে আছেন, বড় বড় ইমামগণ ইসলামের ইতিহাসের, তারা সবাই একমত যে বাদ্যযন্ত্রের ব্যবহার হলে সে গান শোনা কিনে জায়েজ। বিবাহের ক্ষেত্রে দপ বাজানো জায়েজ আছে, এক পাশ খোলা, ডুলডুল আওয়াজ হবে, খুব বেশি মজাও পাবেন না, তাও বাচ্চারা করবে। এর বাইরে আপনি গানের যে আইটেম আছে, আয়োজন আছে, সেগুলো ব্যবহার করতে পারেন না। আজকাল অনেক ইসলামিক গান বাইর হয়েছে, এই ইসলামিক গানের ভিতরে মিউজিক আছে, এত সূক্ষ্ম মিউজিক, এটার নাম দিয়েছে সফট মিউজিক। সফট মিউজিক মানে মিউজিকটা এরকম যে আপনি টের পাবেন না, ব্যাপারটা এরকম যে আপনি শুনতেছেন নবী মোর পরশমণি, আপনি শুনতেছেন একটা নাত, একটা হান, ভালো কিছু, ওইটার মধ্যে এমন সূক্ষ্মভাবে মিউজিক ঢুকাই দেওয়া হচ্ছে, যার ফলে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি সলিড গান শুনছেন, আসলে এটার ভিতরে কি আছে? কিবোর্ডের ব্যবহার আছে, ভেজাল আছে। এই সফট মিউজিকটা হলো সফট বিষের মতো। সফট বিষ বুঝছেন? ধরেন আপনি 1 গ্লাস পানিতে হালকা একটু বিষ ছিটাই দিলেন আর কি, একটু, হ্যাঁ, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আসবে না? হজম শক্তি বাড়বে, আপনি সুস্থ হবেন, ইমিউন বৃদ্ধি হবে, এই না ভাই? বিষ গালভর্তি খালি যেরকম ক্ষতি হয়, এটাকে যদি আপনি মিশিয়ে দেন খাবারে, সেটা খেলেও আপনার কি হবে? ক্ষতি। অতএব ইসলামিক গজলের নাম দিয়া যদি সেখানে মিউজিকের ব্যবহার থাকে, সেটা হালাল হতে। সূরা লোকমান আয়াত নম্বর 4, আয়াত নম্বর 6, এটার ব্যাখ্যা দেখে নেন। বড় মুফাসসিরগণ শৈখ আব্দুল ইবনে আব্বাস,
রাদিয়াল্লাহু আনহু সহ আনহু সহ আর অনেক সাহাবীদের ব্যাখ্যা আছে এখানে, যে তারা সবাই বলেছেন এখানে আল্লাহ তাআলা এই হারাম গানকে মিন করেছেন, এটা হারাম হওয়ার প্রমাণ এটা। আর বুখারী যে হাদিসটি বললাম সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনই যে কিয়ামতের আগে মানুষ গানকে দোষী কিছু মনে করবে না। এখন গানকে দোষী কিছু মনে করে না, পোলাপাইনও দেখবেন যে তিরিং বিরিং করে আর গান গায়, ঠিক না ভাই? ঠিক। দোকানে পাটে এই যে এখন চলে আসছে ভোট, এই ভোটের সময়, নির্বাচনের সময় এই অনাচারটা আমি আগে বাংলাদেশে দেখি নাই। এইবার যেটা দেখতেছি বিভিন্ন এলাকা দিয়ে, যে এলাকায় ভোট হচ্ছে ওই এলাকায় ভোট হচ্ছে না, এখানে কোন গানের পুরা পাড়াতে কোন গানের আসর ঘোষণা করা হয়েছে আল্লাহ জানে। আরে ভাই, আপনি কি মার্কা দাঁড়াইছেন, কি ভোট চাচ্ছেন আপনি বলেন, মানুষকে গণসংযোগ করেন, বুঝান, ভালো কথা, কিন্তু সামনে একটা চুঙ্গা দিয়া পিছনে একটা চুঙ্গা দিয়া বিকট আওয়াজ করে আপনি জনজীবনকে অতিষ্ঠ করে দিবেন, মোবাইলে কথা বলার মতো সুযোগ থাকবে না, সেখানে আপনি গান শুনতে আমি গান শোনাকে হারাম মনে করেন, মুসলমানের সন্তান, আপনি আমাকে জোর করে চুঙ্গা দিয়ে গান শোনাবেন, আপনি শোনাবেন, আপনার বিপরীত ক্যান্ডিডেট শোনাবে, ওই মেম্বার আল্লাহ শোনাবে, চেয়ারম্যান আল্লাহ শোনাবে, এই অত্যাচার কোনো গ্রহণযোগ্য কাজ হতে পারে? কিন্তু সেটাই হচ্ছে বলার কোনো মানুষ নাই। আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তারা এই বিষয়টি দেখবেন, যে শব্দ দূষণের কথা আমরা বলি, যেই হারে নির্বাচনী এলাকাগুলোতে এত পরিমাণ মাইকের অপব্যবহার হয়, এটা রীতিমতো অসুস্থ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি ওয়াজ মাহফিলের কথা বলবেন, এই তো যে ওয়াজ মাহফিলও তো আপনারা মাইকের ব্যবহার করেন। ভাই, মাহফিল যেখানে হয় তার আশেপাশে আওয়াজটা যায়, আর নির্বাচন যে ইউনিয়নে হয়, যেই জায়গায় হয়, ওই জায়গার মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে ছড়ায় সবাই, ঠিক না? ঠিক। আর তাছাড়া মাহফিল তো সীমিত সময়ের জন্য, এবং কি মাহফিলেও গভীর রাত পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত মাইক সেট করে মানুষের ঘুম হারাম করার ব্যাপারে আমরা কথা বলি এবং সবসময় বলবো। ইসলাম এটাকে এলাও করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীতে এক সাহাবী একটু জোরে তেলাওয়াত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পর্দা সরানোর পরে ডেকে বললেন, তুমি তেলাওয়াত করছো যে মালিককে শোনানোর জন্য, তিনি মনের কথাও শুনতে পান, এত জোরে আওয়াজ করছে কেন? আশেপাশে মানুষ ইবাদতে ব্যাঘাত ঘটছে। সেই ইসলামের অনুসারে আমরা, অতএব মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে ওয়াজ মাহফিল করা, রাত বিরাত পর্যন্ত বাধ্য করা, অন্য ধর্মের মানুষকে কষ্ট দেয়া, স্কুলগামী বাচ্চাদের কষ্ট দেয়া, হার্টের রোগীদের কষ্ট দেয়া ইসলাম সমর্থন